What's up guys, it's me Tanvir and welcome to my official YouTube channel Mr. Tanvir Chaudhary and you're watching another brand new vlog। আর গাইস আজকের ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি এখন ল্যাবে, আর ল্যাবে গিয়ে বহুদিন ধরে মুড়ি পাটি করি না, আর মামা আমাকে সেদিন বললো যে তানভীর আসো একদিন একটা মুড়ি পাটি করি, বহুদিন ধরে মুড়ি পাটির আয়োজন করে না, তাই আজকে যাচ্ছি ল্যাবে, আর ল্যাবে গিয়ে মুড়ি পাটি করবো। আর গাইস দেখেন না, যখন শয়তানে লারে তখন এইরকমই করি গাইস, ভালো লাগে না যখন তখন হাত ছাড়ি দিয়ে এইভাবে হ্যান্ডেল ছাড়ি দিই, হাত ছাড়ি দিয়ে সাইকেল চলাই। আর গাইস আমাদের রংপুরে তো ঘোরার মতন জায়গার অভাব নেই, আর আমাদের রংপুরে যে ছোটখাটো গ্রামের যে অলিগুলি রাস্তাগুলো আছে রাস্তাগুলো কিন্তু কম খারাপ না, একটা করে একটার থেকে অনেক সুন্দর। তো যাই হোক আর বেশি দেরি না করে এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে ল্যাবে, ল্যাবে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর গাইস ল্যাবে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন মোরসালিন তার সুজনা আপুকে ক্লাস করাচ্ছে, এদিকে আবার তৌফিকে রয়েছে, তৌফিকও ক্লাস করতেছে। আমি বলি যে ভাই আমাকে ক্লাস করা, আমি একটু ভিডিও এডিটিং শিখবো, যে ইউটিউবের টুকটাক একটু ভিডিও করি, আমাকে একটু এডিটিং শেখাবো, আমাকে শেখায় না, শেখা অন্যদিকে। আর এইদিকে দেখেন গাইস মেরাজ আবার আরেকজনকে শিখাচ্ছে ক্লাস। তো ভাই সবাই সবারকে ক্লাস শিখাইতে ব্যস্ত, আর আমি এদিকে ব্লগ নিতে ব্যস্ত। এইদিকে আবার দেখেন নানু আমাদের মুভি দেখতেছে, আর নানু অল টাইম দেখবেন মুভি দেখে, আমাদের এখানে আসে মুভি দেখে, খবর শুনতেছে, মুভি নয় খবর শুনতেছে, আজকে খবর শোনা দেখতেছি। তো এইদিকে রয়েছে আবার শামসুন্নাহর আপু হাই দিল। তো এখন আমরা মুড়ি পাটি করার জন্য টাকা তুলতেছি সবার কাছ থেকে 10 টাকা 20 টাকা করে। তো এখানে রয়েছে মহুয়ার টাকা দিতেছে না, পরে 10 টাকা বের করলো। আর গাইজ টাকার কি অবস্থা দেখেন, টাকা পুরো মোড়ায় টোরে এমন অবস্থা করছে দেখেন, টাকা কিভাবে টানতেছে, মনটাই কইতেছে যে না থাক কিছু না কই। তো এখন সবার কাছ থেকে টাকা নেই, টাকা নেওয়ার পর দেন মুড়ি আনার জন্য যাব। তারপর গাইজ তৌফিকের কাছে আসলাম, তৌফিকের কাছ থেকে টাকা নিলাম। এখন তৌফিকের কাছ থেকে টাকা নেওয়ার পর এখন আমরা যাচ্ছি মুড়ি আনার জন্য। আর গাইজ 0 পয়েন্টের ঠিক এই সোজায় আসলে এখানে একটা মুড়ির দোকান পাওয়া যাবে, আর এখানে একটা নানু থাকে, সেই নানুর সাথে আমাদের অনেক ফ্রেন্ডলি। তো এখানে মুড়ি নিলাম, চানাচুর নিলাম, তার সাইডে আবার রয়েছে তেলের দোকান, মানে এখান থেকে আমরা খোলা তেল নেই, এই তেলটার আলাদা একটা স্বাদ আছে। তো এখান থেকে আমরা খোলা তেল, খোলা মুড়ি তারপর এগুলা নেই। তারপর গাইজ এগুলো নেওয়ার পর ল্যাবে আসলাম, ল্যাবে আসার পর দেখি গাইজ এখানে যে বুলটা মানে গামলাটা আছে, এই গামলাটার মধ্যে অনেক পরিমাণ ময়লা। তো কি কেউ নাই যেহেতু, তো আমি পরিষ্কার করার পর এইদিকে আবার ক্যামেরা নিয়ে দৌড় দিয়েছে শামসুন্নাহর আপু। এদিকে এই দেখেন আমি ওইদিকে কাজ করতেছি, এদিকে আবার তৌফিক কি করতেছে, চানাচ চুরি করে খাইতেছে, ওর খবর আছে, আমি তো আবার জানতাম না যে এইদিকে আবার চানাচ চুরি গেছে। তারপর এইদিকে আবার নানু এখানে বসে মুভি দেখতেছে গাইজ। এইবার আমি শিওর নানু মুভি দেখতেছিল, কিন্তু এমন সময় শামসুন্নাহর আপু আসছে, তো ক্যামেরাটা ঘুরাইলে দেখা যেত। আবার এইখানে নানু একটা ডায়লগ মারছে, ডায়লগটা আমরা একবার শুনে আসি, চলেন সবাই শুনে আসি ডায়লগটা একবার। তো গাইজ ডায়লগটা শুনলেন, ডায়লগটা হচ্ছে বাঁচাচ্ছে না আমরাই ভালো। তারপর গাইজ আমি চলে আসলাম মরিচ কাটার জন্য, এখন মরিচ কাটতেছি গাইজ, শেপ না তবুও হালকা পাতলা একটু শেপ, মানে আর কি মরিচ টরিচ এগুলো কাটতে পারি ঠিকঠাক মতন। তো গাইজ যাই হোক এখন আমি পেঁয়াজ কাটবো, গাইজ পেঁয়াজ কাটার পালা। পেঁয়াজ কাটতে কাটতে ভাই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, তবুও পেঁয়াজ কাটা থামাই নাই। তারপর গাইজ এইভাবে মাংসের মতন একটা কোপ দিবেন পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ এইভাবে 2 ফালা হয়ে যাবে। তারপর গাইজ আমি পেঁয়াজ কাটতে কাটতে হাঁপাই গেছি গাইজ, দেখেন একটা পেঁয়াজ কাটছি তারপরে আমি হাঁপাই গেছি, আর আমার শরীর দিয়ে সব পানি বের হয়ে গেছে। তারপর কাটতে দিলাম ল্যাবের এক মেয়েকে, সে দেখেন কি সুন্দর পেঁয়াজ কাটতেছে, বাহ দারুন। আর গাইজ সবশেষে ভাবতেছি যে এখন আমি একটা কাঁচা বাজারের দোকান দিব, কারণ বর্তমান বাজারে শশার যে দাম, শশা চাষ করব আর বিক্রি করব। একটা শশা নাকি 10 টাকা নেয় ভাই, এই শশাটা 10 টাকা নিছে আমার কাছ থেকে। গাইজ আমি কিন্তু ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর নেই, তার পাশাপাশি একজন ছোটখাটো ম্যাজিশিয়ান। এই দেখেন এক ক্লিকে আমার হাতে একটা বোল নিয়ে আসলাম, আর এমন সময় গাইজ ক্যামেরাম্যানটা আমার সাথে ফাজলামি শুরু করে দিছে। তারপর ক্যামেরাম্যানকে 2 একটা ঝাড়ি মারি দিলাম, ব্যাস ক্যামেরাম্যান ঠিকঠাক হয়ে গেল। তারপর গাইজ দেখেন কিভাবে শশা কাটা লাগে, এইভাবে আমি শশা কাটছি। তো যাই হোক শশা দিলে কিন্তু ঝালমুড়ির মধ্যে একটা আলাদা টেস্ট আসে যায়, তো এই জন্য আমরা একটা শশা নিচ্ছি, আর শশাটা আমার কাছ থেকে 10 টাকা নিচ্ছে। এইদিকে আবার এসে দেখি শামসুন্নাহর আপু আবার মুড়ি চুরি করে খাইতেছে, মানে বাংলাদেশের চোরের অদ্রুপ খুবই বেড়ে গেছে। তো চানাচুরটা আনছি, 1 পাও চানাচুরি আনছি মাত্র, ব্যাস এরাই খেয়ে নেয় 8 পাও করে ফেলাইছে। যাই হোক আমার আর কিছু বলার নাই, আমি এইদিকে আবার দাঁড়ায় দেখতেছি এদের কর্মকাণ্ডগুলো। যাই হোক আমার একেবারে মেজাজটা গরম হয়ে গেছে। বারো মাস হবে না, খালি চুরি করে খাওয়া দাও। আমি খাইছি, কাই খাইছে। আর গাইজ এখন আমি মুড়ি ঢালতেছি, মুড়ি ঢালা দেখেন কিভাবে মুড়ি ঢালতেছি, যে একটা চাওয়ালা আছে না কি জানি, যে জিভা বের করে এরকম করে চা ঢালে। তো যাই হোক আমি ওই স্টাইলে মুড়ি ঢাললাম। তার গাইজ মুড়ি ঢালা শেষ, এখন আমি ঢালতেছি চানাচুর, আর চানাচুরও প্রচুর পরিমাণে এবার নিছি। তো যাই হোক এক বুল মুড়ির মধ্যে একটু চানাচুর, তারপর শামসুন্নাহর আপু দিলে হচ্ছে তেল, আর হচ্ছে তোমার ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা মাখামাখি শেষ, আবার আমরা ম্যাগি মশলা দিয়ে এখন আমরা খাই, মুড়ি ঝালা খাই। তো যাই হোক এখন দেখেন কি স্পিডে মুড়ি ঝালাইলাম,
তো মুড়ি মাখামাখি শেষ, এখন আমরা সবাই বসবো খাওয়ার জন্য। তো গাইজ তৌফিক এই যে বুলটা নিয়ে মুড়ি বুলটা নিয়ে এখানে এসে বসে পড়লো। তো এখন আমিও এখানে বসে পড়লাম, এখন আমরা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করব। তো প্রতিবার গাইজ অনেক আগে মানে শীতের সময় আমাদের ল্যাবে প্রতিটা দিন মানে মাসে 30টা দিনেই আমরা মুড়ি ঝালা খাইছিলাম। মুড়ি ঝালা খাইতে খাইতে মোরসালিন আমার মেরাজের জিবা দিয়ে পুরো ছাল উঠে গেছিল, আমাদের পুরো গলার ভয়েসে চেঞ্জ হয়ে গেছিল 2 মাস। তো আমরা 1.5-2 মাসের মতন টানা মুড়ি খাইছি। তো বহুদিন পর আবার একদিন মামা বললো যে তানবীর আসো আমরা মুড়ি ঝালা বহুদিন ধরে খাই না, আসো আমরা একদিন মুড়ি ঝালা করি। তো আজকে সময় হয়ে গেছে, তো সবাই মিলে ল্যাবে ছিলাম, সবার কাছ থেকে টাকা তুললাম, তুলে মুড়ি টুড়ি নিয়ে আসলাম। তো এখন মুড়ি ঝালা শেষ, সবাইগুলা খাওয়া দাওয়া করতেছে। আর এই দেখেন গাইজ সবাই কতগুলা করে খাইলো, আর নিমিশেই এক বোল মুড়ি শেষ হয়ে গেল। গাইজ দেখেন সবাই খাওয়া দাওয়া করে, এই দেখেন এই আবার এখনো উঠেই নেই, আরও খাবে। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, সবাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা উঠবো। আমার মেডিকেল নিয়ে আসবো। মারা করিস তাইলে পোস্ট ফলটুর দুধ মুখ যা আছে নিয়ে যাবো, আর যদি না দুধ হবার নাই ওলে নিয়ে যাবো পরে আবার। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।